এতে চলার সময় আপনি তখনই মজা পাবেন যখন দেখবেন রাস্তায় জ্যাম লাগছে। আর এই মজাটা একমাত্র বাইকাররা ছাড়া আর কেউ পায় না। কারণ হচ্ছে জ্যামের ভিতরে সকল আর একটু যানবাহন ফাঁকা দাঁড়ায় দাঁড়ায় থাকে, যেতে জ্যামে বাইরে যেতে পারে না, রাস্তায় জ্যাম থাকে, একমাত্র বাইকাররাই পারে চিপা চাপা দিয়ে বাইরে যাইতে। তখন যে একজন বাইকারের কি আনন্দ হয় এই জিনিসটা একমাত্র বাইকার ছাড়া আর কেউ জানে না। আপনি বাইকার না হলে কোনোভাবে বুঝতে পারবেন না। এই যে দেখেন দুইটা গাড়ি দাঁড়ায় আছে, হাইওয়ে জ্যাম, রাস্তায় তারা চলতে পারতেছে না, কিন্তু তারা দিকে বাইরে যাবে। তার একমাত্র কারণ হচ্ছে জ্যাম যতই হোক রাস্তায় কোনো না কোনো ফাঁকা থাকে, হয় রাস্তার ডান পাশে, না হয় বাম পাশে, না হয় মাঝখানে জায়গা থাকবেই। তো যে মজা এটা একমাত্র আপনি যদি বাইকার না হন এই মজাটা বুঝবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা যায় যে যেমন এখানে একটা চেঞ্জের কারণে আমি বাইরে যেতে পারতেছি না, এরকম কিছু লোকাল গাড়ির কারণে অনেক সময় বাইকের দ্বারা কষ্ট হয়, ওরাও বাইরে যেতে পারে না। কারণ এই ছোট গাড়িগুলো দেখা যায় চিপড়া চাপা দিয়ে আটকায় দেয়, তখন এরা নিজেরাও বাইরে যেতে পারে না, অন্য কারোরও বাইরে যেতে দেয় না, যেমন আমি এখন আটকা পড়ছি এরকম আর কি। তারপরে দেখি বাইরে হওয়া যায় কি না, মনে হয় মাঝখানটা একটু জায়গা থাকতে পারে, দেখা যায় এই গাড়িটা একটু চাপায় দাঁড়ালে আমি ফিরে বাইরে যেতে পারি। হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যখন চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে আসার সময় এই জ্যামটা করে। তো মোটামুটি সব গাড়ি যখন জ্যামে আস্তে আস্তে চলতেছে, আমি মোটামুটি যখন চিপা চাপা খুঁজতেছি আর কি কীভাবে বাইরে হয়ে যায়। কিন্তু এই চেঞ্জিটার কারণে আমি বেরোতে পারি নাই, অনেক কষ্ট হয়েছিল। তারপরে আমি মোটামুটি বাইর হয়ে গেছি। এই যে সামনে বাইরে করে দিচ্ছে ওরা। ট্রাকগুলা সবসময় বেশিরভাগই ট্রাকগুলা দেখা যাচ্ছে কি লাইন মেনটেন করে, তারা লাইনে চলে, কিন্তু অন্যান্য ছোটো গাড়িগুলো বেশ সবসময় ঝামেলা করে। এই যেমন প্রাইভেটটার বাম পাশে কিন্তু জায়গা আছে, আমরা জায়গা দিলে আমি কিন্তু বাইরে যেতে পারি, ও দিতেছে দিচ্ছি দিতে। তারপরে খুঁজে বাইর করে বাইরে গেছে, এটা মাঝখানে কি সময়